কৃষ্ণ জলটা দাও। কিছুই বুঝলো না। হ্যাঁ, বুঝলো, এক একজন এক এক রকম বুঝলো। আর ওই ওদের কথা শুনে আইজেনকে খুঁজতে আইফেল টাওয়ার পৌঁছে গেছে। বাবা, কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? তখন থেকে ডাল চাইছি, কোনো সারা শব্দ নেই। ফালতু গল্পে একদম মজে গেছো। বিহেভ ইয়োরসেলফ। অত শোনার কি আছে? হ্যাঁ, যত সব আজগুবি গল্প। একটা ফ্রডকে নিয়ে এত মাতামাতি কিসের তোমাদের? দাদা, বৌদি আসলে কিসের দাদা রে? আমার কোন কালের ভাই এলেন রে? ওইসব দাদা ফাদা একদম চলবে না। যারা তোমাকে নিয়ে মাতামাতি করছে, মাথায় তুলে নাচছে, তাদের ওই সমস্ত আধিক্যতা দেখো। মা, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, মিলিত, একদিন কিন্তু প্রমাণ হয়ে যাবে এই লোকটা একটা ফ্রড। আর সেই দিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমাদের সবাইকে শেষ করে দিয়ে এই লোকটা আমাদের সবকিছু নিয়ে ভেঙে যাবে। কথাটা মিলিয়ে নিও। অশান্তি ছিল, অবিশ্বাস ছিল, কিন্তু আমার মধ্যে ওকে ফিরে পাওয়ার আনন্দটাই সবচেয়ে বেশি ছিল। আমার কিন্তু একবারের জন্য ওকে সন্দেহ হয়নি। আমার ইনস্টিক্ট আমাকে বলে দিয়েছিল ওই আমার ছেলে, আমার বাবু। কি হলো দিদি, চুপ করে আছিস কেন? বল না। রঞ্জা, কেন তুই ওকে এরকম করছিস? জানিস তোর শরীরটা ভালো নয়। করো মা, বলতে দাও দিদিকে। আরে কি বলবে ও? কি হলো? তুই তো দেখেছিলি ঠাম্মিকে ঘর থেকে বেরোতে, আবার ঘরে ঢুকে আসতে। বল না, দেখিস নি চেপে যাচ্ছিস কেন? আমি দেখেছি। হ্যাঁ, আমি দেখেছিলাম ঠাম্মি ঘর থেকে বেরিয়েছিল, আবার ঘরে যে ঢুকলো আমি সেটাও দেখেছি। কিন্তু এটা তো প্রুভ হয় না তাতে যে ঠাম্মি খুনটা করেছে। একটা মানুষ তো যে কোনো কারণে ঘরের বাইরে যেতে পারে। কি বলছিস তুই দিদি? তুই তুই ওই দিন রাতে মাকে ঘর থেকে বেরোতে দেখেছিলি? তো তুই এতদিন কিছু বলিসনি? কি বলতাম বলো তো বাবা? ঘুম থেকে উঠে শুনলাম যে কাকু খুন হয়েছে। তারপর ঠাম্মি নিজের মুখে স্বীকার করলো যে ঠাম্মি খুনটা করেছে। এখন যদি পুলিশকে এই কথাগুলো বলতাম, তাহলে তোরা ঠাম্মিকে ধরেই নিত। আর এটা তো প্রমাণিত হয় না। কেউ যদি ঘরের বাইরে যায়, নিজের ঘরের বাইরে যায়, এটা কখনোই প্রমাণিত হয় না যে খুনটা সেই করেছে। এই কথাটা তো আমিও পুলিশকে বোঝাতে পারতাম। পুলিশ বুঝতো না বাবা। কিন্তু দিদি, রাতে উঠে বাইরে যাওয়া মানে কাকাকে খুন করতে যাওয়া নয়। এটা যেমন হতে পারে, তেমনি ঠাম্মা খুন করেনি সেটা তো এটা দিয়ে প্রমাণ হয় না, তাই না? না, আমি জানি, আমি 100% শিওর ঠাম্মি এই খুনটা করেনি। ঠাম্মির মতন মানুষ খুন করতে পারে না। আর ঠিক সেই কারণে তো আমি অভয়া মুখার্জিকে ফোনটা করেছিলাম। কিন্তু সেটা তো আমাকে খুনি ভেবে, তাই না? আমি জাস্ট ভাবতে শুরু করেছিলাম যে এতদিন পর আমার পরিবারটা সম্পূর্ণ হলো, তার মধ্যে সবকিছু তাল কাটলো। হ্যাঁ, বাট আমি কিন্তু লক্ষ্য করছিলাম যে বাবু কেমন দুর্বল হয়ে পড়েছে। একটুতে সর্দি, ঝড়, পেটে প্রবলেম, ও তার অদ্ভুত প্রাণ শক্তি দিয়ে সব চেপে রাখতো। বাট আমি তো মা, আমি সব লক্ষ্য করতাম, বুঝতাম যে খুব খুব সেদিনও আমাকে ল্যাপটপে অনেক ছবি দেখাচ্ছিল।
বাবু, এটা কোথাকার ছবি? মেক্সিকো, ওখানকার লোকেরা বলে মেহিকো। ও, কবে গিয়েছিলিস? সে অনেক দিন হয়ে গেল মা। বাবু, তুই কবে থেকে বাইরে? কত দেশ ঘুরেছিস বলতো? হ্যাঁ মা, এই করতে করতে প্রায় পুরো পৃথিবীটাই দেখা হয়ে গেছে। আর তারপর এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো। ওসব ছাড়ো না মা, এখন তো আমি তোমার কাছেই আছি। হ্যাঁ, তুমি 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 ছবিগুলো দেখো, এর পরেরটা দেখো। হঠাৎ ঘুরতে ঘুরতে একটা গলির মধ্যে এদের পেয়ে গেলাম। কি দারুণ বাজায় মা, সত্যি মন ভরে যায় একদম। বাবু, কি হয়েছে তোর হাতে? হ্যাঁ, কিছু না মা, কিছু না। তুমি 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 ছবিগুলো দেখো না, তুমি ছবিগুলো দেখো, এর পরেরটা দেখো। দেখছি তো, দেখছি, দাঁড়া। আমি বুঝতে পারলাম তো ও এড়িয়ে গেল। দাগগুলো আমার ভালো লাগেনি। আমি তো জানি ওই দাগগুলো কোন অসুখের ইঙ্গিত হতে পারে, আর তাও আমি নিজেকে বোঝালাম যে আমি আমি বেশি ভাবছি। চল, প্লিজ। থ্যাংক ইউ। সেদিন আমার রাত্রে ঘুম আসছে না। ভাবলাম ওর সাথে গিয়ে একটু গল্প করি। ও তো রাতে জেগেই থাকে। ওর ঘরে গেলাম। বাবু, 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 আমি 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 ডক্টর যাচ্ছি। না 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 বাবা, না তুমি দেখো না মা, এই যন্ত্রণা কি বলছিস তুই? জানো না তোমার ছেলে তোমার কাছে কেন ফিরে এসেছে মা, তুমি জানো না মা। সতেরো বছর বয়সেই পূর্ণেন্দুবাবু বাড়ি থেকে বেরিয়ে যান। শুনেছি খালাসের কাজ নেই, সেই সূত্রে বিভিন্ন জায়গায় ওনাকে নোংর বাঁধতে হয়, আর সেখান থেকে যতদূর সম্ভব এই রোগ ওনার শরীরে বাসা বাঁধে। আর তাই উনি জেনিকে লেখেন যে উনি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। Yes, Mrs. Mukherjee. He was in a very critical stage. ও শেষ হয়ে আসছিল, ও ফুরিয়ে আসছিল। আপনাকে সেই রাতে হয় ঘর থেকে বেরোতে বা খুন করতে দেখে নিয়েছিল রঞ্জা। সবকিছু বলে হালকা লাগছে এখন। I think now I can die in peace. আপনার এখন অনেক কাজ বাকি। আপনার নিজে হাতে তৈরি করা এত বড় বিজনেস এম্পায়ার, তার ব্যবস্থাও তো আপনাকেই করতে হবে। করবো। জয়কার।